জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে শরীয়তপুর জেলায়। CSRM নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন রয়েছে শরীয়তপুর জেলায়। এখানে আমরা গোসেরহাট উপজেলায় সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, তাদের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ যেগুলো সেগুলো শুনেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জয়ন্তী নদীর পাড়ে। এখানে কয়েক শতাধিক পরিবার কিন্তু নদী ভাঙনে তারা তাদের ঘরবাড়ি, বসত, ভিটামাটি হারিয়েছেন। দেখতেই পাচ্ছেন যে ঠিক নদীর পাশেই কিন্তু এই নদী যতটুকু দেখা যাচ্ছে এই নদীটুকু কিন্তু চর ছিল। সেই পরবর্তীতে কিন্তু এটি নদী ভাঙতে ভাঙতে একেবারে কয়েকশো পরিবার কিন্তু এই নদী ভাঙনের কবলে শিকার হন। এখন কিছু সংখ্যক ঘরবাড়ি কিন্তু এই পারেই কিন্তু রয়েছে। আমরা এখানের এক বাসিন্দার সাথে কথা বলবো, জানতে চাইবো যে কত বছর ধরে এই নদী ভাঙন হচ্ছে এবং কেন এটি আসলে সমাধান হচ্ছে না। সরকার থেকে আপনারা কি কোনো সহায়তা পাচ্ছেন না? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। না, আমরা 20 বছর ধরে নদীটা ভাঙ্গা হইতেছে, কোনো আমরা সরকার থেকে কোনো সাহায্য পাইতাছি না। পরে 5 বছর আগে কোন রকম এনে আয়া কটা 200-300 ফুট বান্ধে থিয়া গেছে, আর আসে নাই। এবার আবার আইসা ওই যে কিছু বস্তা ফালাই দিয়ে গেছে, অন্তরে নদীতে ফালায় নাই, এইভাবে করে থিয়া দিছে। আমরা মঙ্গল একটা প্রাইমারি স্কুল আছে, ধরেন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এনে একটা কচুপুটি ইউনিয়নের একটা শাখা, একটা পেরিডালে আছে, উপর দিলে আওয়ার যাওয়ার একটা রাস্তা আছে, ওই নদীতে ভাঙ্গা লয়ে যাইতে আছে। এনতন ধরেন 70-80টা পরিবার এন থেকে গেছে গা। আরো আমরা ভাঙ্গা ধরেন আমাকে ভাঙ্গে আবার যায় জমিন ভিতরে যায় কিনা বাড়ি করি, আবার ভাঙ্গে আবার যায় বাড়ি করি, এইভাবেই আমরা চলতে আছি। 500 পরিবার আমরা এই এলাকায়। পৌরসভা থেকে কি আপনাদের যে পরিমাণ সহায়তা, বালুর বস্তা আমরা দেখেছি, এগুলো কত বছর আগে দিয়েছে? এবং এগুলো 5 বছর আগে দিয়ে গেছিল, 5 বছর আগে দিয়েছিল 400 ফুট বান্ধা দিয়ে গেছিল, আর আসে নাই। আর পৌরসভার থেকে আমরা একটা কোনো কাজ আমাকে 9 নম্বর ওয়ার্ডে মুশকান্তি আমরা পাইনি, আজ তৈরি পাইনি। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজন নারী রয়েছেন, তাদের সাথে কথা বলবো যে আপনি কত বছর ধরে এই সমুদ্রের পাড়ে বসবাস করছেন এবং এখন পর্যন্ত কতগুলো ঘরবাড়ি হারিয়েছেন, দেখতে পাচ্ছেন কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? আমি